আইন সরকার, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশরাফ খান ছাত্রদল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক ৭২ ঢাকা জেলা ছাত্রদল। আসলে আমাদের রাজনৈতিক শুরুটা হচ্ছে জিয়ার আদর্শে উদ্ভাসিত হয়ে এই বাংলাদেশের মাটিতে গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের যে আপসহীন নেত্রী, যার নৈতিকতা, যার আদর্শ লক্ষ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যারা দিনরাত্রি কাজ করে গেছেন, সে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আদর্শ এবং জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের এই ছাত্রদল দিয়ে আমাদের পথ চলা। আপনারা জানেন ছাত্রদল হচ্ছে বিএনপির একটি অন্যতম ছাত্র সংগঠন। এখানে আসলে আমরা ছাত্র জীবন থেকেই জীবনের শৈশব কৈশোর পার হওয়ার পরেই যখন আমাদের একটা স্বাভাবিক দেশচিন্তা আসে, তখন আমাদের এই সংগঠন নিয়ে আমাদের পথ চলা শুরু। আজকে আমাদের রাজনৈতিক পথ চলা ২০ বছরের উপরে। এর মধ্যে জানেন যে আমরা ১৭ বছরই এই স্বৈরাচার, বাংলাদেশের অন্যতম জঘন্য স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে আজ একটি পর্যায়ে এসেছে, গণতন্ত্রর পথে বাংলাদেশ উঁকি দিচ্ছে। হাজার লক্ষ মানুষের অনেক শ্রম, ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে এবং ২০২৪-এর ফাইনালি ছাত্র জনতা এবং বিএনপির ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আজ গণতান্ত্রিক দ্বারায় প্রত্যাবর্তনে অপেক্ষা করতেছে। সেই নেতৃত্ব দিচ্ছে আমাদের। জি শাহিন ভাই, আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি যে আপনারা বিগত দিন এই ১৬-১৭ বছর আপনারা কি ধরনের নির্যাতন হয়েছেন ফ্যাসিস্ট সরকারের আমলে? আমি কি বলবো, এটা অত্যাচার ছিল, অত্যাচার। এমন কোনো আমাদের মামলা হামলা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া থেকে শুরু করে এলাকায় কোনোভাবেই অবস্থান নেওয়া থেকে মানে কোনো সামাজিক কর্মকাণ্ড আমাদের অনুসরণ করতে দেয়নি। তাদের অন্যতম হাতে ছিল পুলিশ এবং তাদের যে আপনারা জানেন যে তাদের হেলমেট বাহিনী, তাদের আমরা আসলে নির্যাতিত হয়েছি, আমরা জেল খেটেছি। রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেকেই অনেক সাথী সহযোদ্ধাদের হারিয়েছি, অনেকে নিহত আহত হয়েছে। আমাদের অনেক মামলা অনেক পথ অতিক্রম করে আজকে আমরা এই পর্যন্ত। কতগুলো মামলা খেয়েছেন ফ্যাসিস্ট সরকারের আমলে? আমার জানা মতে, আমি যতগুলো জানি এ পর্যন্ত প্রায় 50টা পার হয়ে গেছে। আপনার এখন মামলা কোন পর্যায়ে আছে? এখন কিছু কিছু মামলা আমরা জানি যে ইতিমধ্যে শেষ হয়েছে, আর কিছু কিছু মামলা এখন এখান থেকে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার হওয়ার অপেক্ষায় এবং লাইনে আছে এবং আমরা সেদিকে তাকিয়ে আছি। আশা করি আমরা হয়তো সেই মামলা থেকে মুক্তি পাব। আমাদের দেশনায়ক তারেক রহমান যেমন বলেছে যে আমাদের প্রত্যেকটা কর্মীর প্রত্যেকটা মামলা প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত যাতে ওনার মামলা প্রত্যাহার না হয়, এবং সেই নির্দেশনার ভিত্তিতেই আমরা আমাদের আইনজীবীদের সাথে যোগাযোগ করতেছি। তারা সরকারের কাছ থেকে ওই রকম সিগন্যাল পাইলে আমাদের মামলাগুলো আস্তে আস্তে প্রত্যাহার হয়ে যায়। জানেন প্রত্যেকটা মামলা বানোয়ার ভিত্তিহীন এবং স্বৈরাচারীর পথ সুগম করার ক্ষেত্রে তারা যাদেরকে রাজপথের একটি বাধা মনে করেছে তাদের নামে তারা মামলা দিয়েছে, হামলা করেছে, পুলিশ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল করিয়েছে, পুলিশ দিয়ে এলাকায় ঢুকতে দেয়নি। প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলন তারা নস্যাৎ করার জন্য যে কর্মকাণ্ড করা লাগছে, রাষ্ট্রীয় যে বাহিনীকে তারা ব্যবহার করতে হয়েছে, প্রত্যেকটা বাহিনীকে ব্যবহার করেছে তারা। ঠিক। আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি এখন তারেক রহমানের আমরা যুবকরাই দেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। আমরা সেই জন্য এখন আমাদের অন্যতম সহযোগী সংগঠন যুবদলের আমরা রাজনীতিতে সম্পৃক্ত আছি। আপনার পদবিটা একটু বলুন। আমরা যুবদলের এখন বর্তমানে আমাদের থানা কমিটি এখনো হয়নি, জেলা কমিটি পূর্ণাঙ্গ হয়নি। থানা কমিটি পূর্ণাঙ্গ হলে আশা করি দল আমাদের মূল্যায়ন করবে, আমরা ভালো জায়গায় থাকবো। জি, আপনি একটু বেগম খালেদা জিয়ার বিষয়ে। বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি এই গণতান্ত্রিক ধারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য ওনার অবদান জাতি কোনো সময় বলতে পারবে না। ওনার নির্যাতনের কাছে সাধারণ মানুষের নির্যাতন কোনো বিষয় না। উনি জানেন যে অন্যায়ভাবে ওনাকে 6 বছর কারারুদ্ধ ছিল, ওনার বাড়ি নিয়ে গেছে, তাদের প্রতিহিংসার বশবর্তী হয়ে ওনার ছেলে মারা গেছে এই রাজনৈতিক প্রতিহিংসার চিকিৎসার অভাবে। ওনার ছেলে ছিল সেখানে, সে দেশের বাইরে, সে আশা করি খুব শীঘ্রই প্রত্যাবর্তন করবে। খালেদা জিয়ার আসলে আপসহীন নেত্রী যাকে বলে, উনি বাংলাদেশের প্রত্যেকটা স্বার্থে
স্বার্থের জন্য উনি কারোর সাথে কোনো সময় আপোষ করেনি। আপনারা জানেন যে বেগম জিয়া ম্যাডাম জিয়ার আগে বলেছিল যে বাহিরে আমাদের বন্ধু আছে, আমাদের কোনো বড় কিছু না, মানে জি শাহিন সাহেব, আমি একটা কথা প্রশ্ন করতে যাচ্ছি। আমরা সেরকম চাচ্ছি না। দলে সেরকম হইলে দলের হাইকমান্ডের সুস্পষ্ট নির্দেশনা আছে তাদেরকে প্রতিহত করার জন্য, এবং এই স্বৈরাচারী দোসররা বিভিন্নভাবে বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন নেতার কাছে যাচ্ছে, অনেক সময় যাচ্ছে, এবং কিছু নামদারি কিছু নেতা তাদের বলয় ভারী করার জন্য মাঝে মধ্যে হয়তো দিচ্ছে, কিন্তু দলের স্পষ্ট নির্দেশনা আছে কোনো স্বৈরাচারী দোসর আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল, যারা 7 বছর অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিল, তাদেরকে আমাদের দলে কোথাও নেওয়া যাবে না। এবং আমরা এই দলের নির্দেশনা অক্ষর অক্ষরে পরিপূর্ণভাবে পালন করার জন্য আমরা সচেষ্ট আছি ইনশাল্লাহ। জি শাহিন ভাই, একটু তারেক জিয়ার বিষয়টি জানতে চাচ্ছিলাম। উনি কিন্তু আসলে কিছুদিন আগে এই আপনারা জানেন লন্ডনের যে আমাদের যে বর্তমান যে সরকার আছেন, লন্ডন থেকে আমাদের দলকে এখনো পর্যন্ত সংগঠিত করে রেখেছে। আপনারা জানেন যে গত স্বৈরাচারী আমলে এই দলকে ভাঙার জন্য অনেক ধরনের পরিকল্পনা ধরে ষড়যন্ত্র হয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উনি একক দৃঢ় নেতৃত্বে আমাদের দলকে এখনো সুসংগঠিত রেখেছে, এবং দেশের স্বার্থে উনি এখনো পর্যন্ত আপোষহীন, এবং উনি চাচ্ছে, ওনার নির্দেশন ছিল এই অন্তর্বর্তী সরকারকে পরিপূর্ণভাবে সহযোগিতা করা, যাতে এবং সুন্দর একটা নির্বাচনের আয়োজন করা, যে আয়োজনের ভিত্তিতে পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যাতে সরকার গঠন করতে পারে, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে উনি অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। তো আগামীতে সাভারে আপনারা কাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন? এটা আসলে সাভারে এমপি হিসেবে দিতে যাচ্ছি। সাভারে এটা হচ্ছে দলের সিদ্ধান্ত, দল আসলে কীভাবে নেয়। দল বিগত আমরা জানেন যে 3টা ক্রাইটেরিয়া দিয়েছে: সততা, ত্যাগ এবং পরীক্ষিত, এবং গত আন্দোলন সংগ্রাম যাদের ছিল, এবং জনপ্রিয়তা।